আজকে যে আপডেটটা সেটা হচ্ছে আমার এই ঘরে প্রায় ৩,০০০-এর কিছু কম পাখি রয়েছে। এই পাখিকে ফ্রেশ সাদা পানি ব্যবহার করেছি। এখন কিন্তু গরম সময় আমার এই প্যারেন্টস পাখিকে ইসেল ব্যবহার করতেছি। দিনের বেলাতে জিঙ্ক ব্যবহার করতেছি। তারপরে আমার ওই ঘরে একটা বোর্ডারে পাখি রয়েছে। ঘরের পাখিকে ফ্রেশ সাদা পানি ব্যবহার করেছি। বোর্ডারের মেডিসিন শেষ হয়ে গেছে। ফ্রেশ সাদা পানি এখানে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ যে ৩ ঘরের পাখি দেখলেন এখন পর্যন্ত পাখির কোনো সমস্যা এই গরমে আমি দেখি নাই। কোনো ঝুঁকির মধ্যে পড়ে নাই। আলহামদুলিল্লাহ পাখি একেবারে সুস্থ সবল রয়েছে। অনেক সময় অনেক খামারিরা এই গরমে হিমশিম খেয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, শীতের চাইতেও কিন্তু বিশেষ করে গরমের সময় পাখি পালন করা একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এখন পর্যন্ত আমার কোনো পাখির কয়েকটা বোর্ডার শেষ হয়ে গেছে, কয়েকটা পাখি আমার কেনা বেচা হয়ে গেছে। কোনোটার এই পর্যন্ত আমি আমার পাখির গরমের কোনো উত্তপ্ত গরমের কোনো তার প্রভাব তারপরে পড়েছে এইটা আমার নজরে পড়ে না, পাখিকে উপলব্ধ করতে আমি দেয় নাই। বিধায় আমার পাখি একেবারে সুস্থ সবল রয়েছে। পাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে পাখির মুভমেন্ট বুঝে পাখির দিক খেয়াল নজর আমি সবসময় রাখার চেষ্টা করি। কারণ পাখিরা তো অবলা, তারা তো কিছুই বলতে পারবে না। আপনি কি এই গরমের সময় তার গরম লাগতেছে কিনা, কখন কোনটা প্রয়োজন, এটা আপনি খামারি হয়ে আপনাকে খেয়াল নজর রাখতে হবে। তবে এই গরমে ফ্রেশ পানি ঘন ঘন আপনি আপনার পাখিকে দেবেন, এইটা একটা মারাত্মক মেডিসিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।